এসব কি বলছো তুমি কাকুমণি? বাড়ি ছেড়ে চলে যাবে মানে? আমি ঠিকই বলছি, একদম ঠিক বলেছি। শোনো বকুল, তুমি আমার জীবনটাকে এতটা দুর্বিষহ করে তুলেছো যে তোমার আশেপাশে থাকতে আমার এখন ভয় লাগছে। হ্যাঁ গো, তাই আমি চাই না আমার স্ত্রী আর মেয়ে আর কোনো রকম বিপদের মধ্যে পড়ুক। তাই তুমি যদি তোমার বাড়াবাড়ি বন্ধ না করো তাহলে আমি বাধ্য হব এই কঠিন পদক্ষেপটা নিতে। হ্যাঁ, সত্যি বলছি, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। প্লিজ বাবা, তুমি ছোট বৌদিকে এইভাবে বলো না প্লিজ। ছোট বৌদি আমার জন্য অনেক কিচ্ছু করেনি। তোমার ছোট বৌদি তোমার জন্য কিচ্ছু করেনি, এসব শুধুমাত্র তোমার জীবনে অশান্তি ডেকে আনা ছাড়া। তাই আমার কথার মাঝে কথা বলবে না, একদম মুখটাকে বন্ধ রাখবেন। বকুল, তোমার সামনে দুটো রাস্তা খোলা আছে। হয় তুমি রজতাভ রক্ষিতের ওপর সমস্ত গোয়েন্দাগিরি বন্ধ করবে, নয় এই বাড়ি ছেড়ে এই পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে চিরদিনের মতন চলে যাবে। কাকুমণি, আমার কথাটা এখনো শেষ হয়নি ঋষি। শোনো বকুল, কি চাও? দেখো, তুমি যদি এই দুটো পথের কোনোটাই না বেছে নাও তাহলে কিন্তু আমার সামনে আর কোনো উপায় থাকবে না। আমি তখন বাধ্য হব আমার পরিবারকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যেতে। রায় পরিবারের ভাঙনের জন্য শুধু তুমি দায়ী থাকবে বকুল, তুমি। এবার ভাবো, ভেবে বলো কি করবে। তুমি তোমার মরা বাবাকে শান্তি দেবে না আমাদের? সমর!